আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাই মুর্শিদাস ওয়ার্ল্ডে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। আজকে আমি হাজির হয়েছি ডিম ভুনা রেসিপি নিয়ে। আসুন শুরু করা যাক। প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি। এখানে আমি 4টা ডিম দিয়ে দিব। ডিমে এই পরিমাণ পানি দিতে হবে যেন ডিমগুলো ডুবে যায়। এখানে আরেকটা টিপস বলি, আমি ডিমের মধ্যে 1 চা চামচ লবণ দিব। এই লবণটা দেওয়ার কারণে ডিমের ছিলকাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে পারবো, ডিমগুলো ভাঙবে না তার জন্য। এখানে ডিমগুলোকে আমি 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে ছিলকা ছাড়িয়ে আমি ফিরে আসছি। এখন আমি ছিলকা ছাড়ানোর পরে এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে। তারপরে সামান্য এখানে হলুদ দিব, দিয়ে মেখে আমি চলে যাব চুলায়। হাতের সাহায্যে ভালো করে মেখে নিব, নিয়ে চলে যাব এখন প্যানে। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম, দিয়ে এখানে 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাকে তুলে এবার চলে যাব আমি পরের স্টেপে। এখন আমি এখানে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিব। তারপরে আমি একে একে এখানে মশলা অ্যাড করতে থাকবো। এখানে আমি 1 চা চামচ রসুন দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। এখানে আমি 1 চামচের একটু কম আদা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন এখানে 1 চা চামচ আমি জিরা বাটা দিয়ে দিলাম। এখানে আধা চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষাতে থাকবো। আমি মশলাটা মোট 7 থেকে 8 মিনিট কষাবো। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা সেপারেট না হয়ে যায়। এখন আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি ডিম 4টা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দেব। দুই 3 মিনিট কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমার চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে আছে। এখন আমি মাঝে মাঝে এভাবে নেড়ে দিব। ডিমটাও টোটাল আমি 5 থেকে 6 মিনিট এভাবে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব। আমার রান্না শেষের দিকে আমি ফিরে আসছি পরিবেশনের পরে। আশা করি রেসিপিটি সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। বাসায় যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।